কম্পোজিশন হলো লিখতে হবে, টাইম ধরে ধরে আগায় যেতে হবে, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। কম্পোজিশনটা হচ্ছে আসলে জাস্ট লিখার উপরে ফোকাস থাকা। শুরুতে একটা টাইটেল দিতে হবে, যদি কেউ টাইটেল না দাও সে পরীক্ষায় পাবা সুন্দর সুন্দর 2টা 3টা 4টা গোল্লা বাজাবে, বুঝছো? কম্পোজিশন অর্থ কি? কম্পোজিশন অর্থ হচ্ছে রচনা। কম্পোজিশন অর্থ হচ্ছে রচনা। কম্পোজিশন বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট, আবারও একই জিনিস, দেখো ঘুরে ফিরে একই আসবে, নির্দিষ্ট বিষয় যেটাকে আবারও একই জিনিস, ইন্ট্রোডাকশন, টপিক লাইন, বডি, কনক্লুশন। এবার ভাই আমার মনে আছে আপনি আমাকে বলছিলেন টপিক লাইন, আর আপনি এখানে বলতেছেন ইন্ট্রোডাকশন। দুইটার মধ্যে ভাই কোনো ঘাপলা লাগতেছে, মানে একই তো। আপনি দুইটা ওয়ার্ড কেন ইউজ করছেন? কারণ ইন্ট্রোডাকশন একটা প্যারা, বডি ইন্ট্রোডাকশন হবে কয়টা? এক প্যারা। বডি হবে কয়টা? মিনিমাম বডি হইতে হবে মিনিমাম 2 হবে না, মিনিমাম 3 প্যারা। যাদের মনে হয় 2 পারবা, তোমার 2 যদি কারো মনে হয় তুমি থাকতে পারো, মিনিমাম 3টা থাকতেই হবে। আর কনক্লুশনটা এক প্যারা। তাইলে আমার পুরো কম্পোজিশনে কয়টা হবে? 5। আমি তো বডিতে 6টা দেই, হ্যাঁ 10টাও দিতে পারো, বাট কোয়ালিটি ইম্পর্টেন্ট। কোয়ালিটি তুমি হয়তোবা, আমি জানি না, হয়তোবা তুমি অনেক ভালো লিখতে পারো, তো তোমার লিখতে ভালো লাগে হয়তোবা, এই জন্য লিখো। বাট যারা একদম মিনিমাম, এই যে মিনিমাম ওটাই দেখছি জন্য। ডেসক্রিপটিভ কম্পোজিশন। ডেসক্রিপটিভ কম্পোজিশন মানে কি? দেখো ডেসক্রিপ্ট শব্দটা কোথা থেকে আসে বলো তো? তোমার ব্রেনটা ইউজ করো। ডেসক্রিপ্ট, এটা শব্দটা কোন জায়গা থেকে আসছে? ডেসক্রিপ্ট শব্দটা কোন ওয়ার্ডটা থেকে আসছে বলো তো কেউ? ডেসক্রাইব। ভেরি গুড প্রত্যয়। ডেসক্রিপটিভ রাইটিং, ডেসক্রিপটিভ কম্পোজিশন এমন ধরনের রচনা যেখানে কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো বস্তু বা ঘটনার বিস্তারিত বর্ণনা করা হয়। ইউজুয়ালি তোমাদের কোনো একটা স্থান নিয়ে কম আসবে, কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে হবে বেশি, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তি নিয়ে তোমাদের অত বেশি আসবে না, স্থান নিয়ে অত বেশি আসবে না। যেমন এই দেখো, বুক ফেয়ার, উইন্টার মর্নিং, তারপর হচ্ছে মাই ফেভারিট টিচার। তোমরা কেউ 12 ফেল মুভিটা দেখছো? 12 ফেল মুভিটাতে মনোজ নাম ওই লোকটার। তো সে হচ্ছে গিয়ে যখন সাজেশনের জন্য যায়, তখন তাকে কি বলে? সে মনোজ কুমার, রাইট। সে যখন যায় কি বলে? ভাইয়া আমি না প্যারাগ্রাফ কম্পোজিশন লিখতে পারি না, এখন আমি কি করতে পারি? ঠিক আছে, তখন সে বলল যে না, তুমি এক কাজ করো, তুমি নিজের সম্পর্কে লিখো। সে তার নিজের সম্পর্কে লিখতে পারেনি। সো কম্পোজিশনটা আসলে এখন খুব বেশি ডিফিকাল্ট কিছু না। কম্পোজিশনটা হচ্ছে আসলে জাস্ট লিখার উপরে ফোকাস থাকা। সে কেন পারে নাই? কারণ সে হচ্ছে, মানে এটা তো মুভিতে স্ট্রাগল দেখাইছে। কোন মানুষ পারে না যে সময় লিখতে? এটা স্ট্রাগল, বুঝছো? এটা জাস্ট মুভিটার টুইস্টটা বাড়ানোর জন্য। ওকে, সো তোমাদেরকে লিখতে হবে, কম্পোজিশন হলো লিখতে হবে, টাইম ধরে ধরে আগায় যেতে হবে। আচ্ছা, এবং ন্যারেটিভ রাইটিং যেটা হয়, এটা হচ্ছে গিয়ে অনেক মজার। কারণ এখানে কোনো একটা বিষয় নিয়ে তোমার এক্সপিরিয়েন্স জানতে চায়, এবং এটাতে তুমি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারো, ঠিক আছে?